জুলাই সনদ বাস্তবায়নের জন্য এটার আইনি ভিত্তি দিতে হবে। সেই জন্য প্রধান উপদেষ্টাকেই অবিলম্বে একটা প্রেসিডেন্সিয়াল অর্ডারের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে এবং অতি অল্প সময়ে আগামী নভেম্বরের মধ্যে আমরা প্রস্তাব করেছি একটা গণভোটের আয়োজন করতে হবে। গণভোটে জুলাই সনদে একমত হওয়া সংস্কারের বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়ে যখন গণভোটে হা হয়ে যাবে, ইয়েস হবে, তখনই এটা একটা আইনি ভিত্তি অর্জিত হলো। তার একটা প্রক্রিয়া বাকি থাকবে। ফেব্রুয়ারিতে যদি জাতীয় নির্বাচন হয়, সেই জাতীয় নির্বাচনে জনগণ যাদেরকে ভোট দিবে, যারা সরকার গঠন করবে, যে নতুন পার্লামেন্ট হবে, সেই পার্লামেন্টকে ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা পাওয়ার দেওয়া হবে। একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার, আর একটা হচ্ছে নর্মাল পার্লামেন্ট অ্যাসেম্বলি হিসেবে তারা ফাংশন করবে। তো নতুন নির্বাচিত পার্লামেন্টের প্রথম অধিবেশন যদি একটু লম্বা লাগেও, সেই অধিবেশনে এই গণভোটে অনুমোদিত হওয়া জুলাই চার্টারকে ওই কনস্টিটিউয়েন্ট পাওয়ার অনুযায়ী যে সংসদ ঘোষিত হলো, কনস্টিটিউয়েন্ট পাওয়ার যে যতদিন থাকবে, ওই দিনেই এগুলো সেই পার্লামেন্টে প্রস্তাব পেশ করে ওটাকে অনুমোদন করতে হবে। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। ব্যাস, তাহলেই জুলাই সনদটা আইনে পরিণত হলো, সংবিধানের আইনি মর্যাদা পেল। তখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ফাংশনটা শেষ হয়ে যাবে। পার্লামেন্ট বাকি অবশিষ্ট 5 বছর রেগুলার পার্লামেন্ট হিসেবে আইন প্রণয়ন, রাষ্ট্র পরিচালনা, দেশ পরিচালনায় তার রেগুলার দায়িত্বটা সে পালন করবে। এই প্রক্রিয়াটা এখন বাকি। তো সেই জন্য আমি মনে করি সমকালীন রাজনীতিতে এখন কাজ দুইটা। একটা, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। সেকেন্ড, গণভোটের আয়োজন করতে হবে। তারপর জাতীয় নির্বাচন হবে ফেব্রুয়ারিতে। সেই নির্বাচনে নির্বাচিত জাতীয় সংসদ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দায়িত্ব পালন করে জুলাই সনদকে অনুমোদন দেবে, আইনি ভিত্তি দেবে, তারপরে পার্লামেন্ট রেগুলার হিসেবে কাজ করবে। জামাত ইসলামী এই গোটা প্রক্রিয়ায় 3 মাস ধরে আমরা ন্যাশনাল কনসেনসাস কমিশনে যথেষ্ট সময় দিয়েছি, যথেষ্ট অবদান রেখেছি। রিটেন 6টি কমিশনে আমরা এই সব সংস্কার প্রস্তাব করেছি। সামনের দিনগুলোতে আমরা সব ধরনের সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। এখন সরকারকে আন্তরিকভাবে ছোটোখাটো যেসব বিষয় ভিন্ন মত রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের মধ্যে আছে, এটাকে একমতে পৌঁছাবার জন্য সরকারকে একটু প্রচেষ্টা চালাতে হবে।